আসসালামু আলাইকুম। টার্কিশ হেয়ার ট্রান্সপ্লান্ট বিডি থেকে আমি ডাক্তার এস.এম. রেজাই রাব্বি, প্লাস্টিক সার্জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিএমএসসি মেডিকেল কলেজ, বগুড়া। আজকে অনেকেই প্রশ্ন করে থাকে বা বিশেষ করে আমার কাছে যখন পেশেন্টরা আসে তখন বলে যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন কার কাছে করব, কোন সার্জনের কাছে করব, বা আপনি নিজেই অপারেশনটা করবেন। তো এটা আসলে যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন অপারেশনটা এটা অবশ্যই সার্জন করবে। তো সার্জন হলো কারা সার্জন? এটার জন্য আসলে অবশ্যই একজন ডাক্তারকে এমবিবিএস পাশের পর তাকে সার্জারিতে, জেনারেল সার্জারিতে অথবা প্লাস্টিক সার্জারিতে তাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। হয় তাকে এমএস করতে হবে বা এফসিপিএস করতে হবে বা এই ধরনের সমমানের ডিগ্রি করতে হবে। তো অনেকেই বলে যে সে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। এখন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন সে আর কিছুই না, শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। কথাটা একটু বেমানান এবং বেখাপ্পা লাগে আমার কাছে, কারণ সার্জারি যেহেতু সে তো অবশ্যই সার্জন ছাড়া তো সার্জারি করা সম্ভব না। তাহলে এরকম যদি ব্যাপারটা হয় শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, তাহলে যদি বলে যে আমি শুধু গল ব্লাডারের অপারেশন করি বা অ্যাপেন্ডিক্সের অপারেশন করি, শুধু অ্যাপেন্ডিক্সের সার্জন, তাই এই কথা যদি বলে বেড়ায় জিনিসটা তাহলে হাস্যকর হবে। শুধু অ্যাপেন্ডিক্সের সার্জন আমি কিভাবে করি? হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই যে শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন তাহলে কিভাবে হয়? অনেকে যে এই কথা বলে তাহলে বেসিক্যালি সে সার্জন না, কিন্তু হয়তো ট্রেনিং নিয়ে এসে সেই সার্জারিটা করতেছে। কিন্তু আপনি কি আপনার এই মূল্যবান চুল বা এই হেয়ার আপনি কি একজন সার্জন ছাড়া অন্য কোনো ডিসিপ্লিনের কাউকে দিয়ে করাবেন, বা একজন এমবিবিএস ডাক্তার দিয়ে করাবেন, না একজন টেকনিশিয়ানের হাত দিয়ে করাবেন? অবশ্যই আপনি সেটা চাইবেন না। আপনি চাইবেন একজন প্লাস্টিক সার্জন অথবা একজন সার্জন যার কিনা এটা অভিজ্ঞতা আছে, সেই এই ট্রান্সপ্লান্টেশনটা করবে। তো এই জন্য আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে কে আসলে সার্জন, কে আসলে সার্জন না। এটাকে আপনাকে তার সাথে কথা বলে যাদের কাছে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান সে আসলে সার্জন কিনা তার ডেজিগনেশন দেখতে হবে, তার পোস্ট গ্রাজুয়েশন আছেন কিনা সেটা জানতে হবে, এবং সে আসলে সার্জারি করে কিনা, কোন কোন সার্জারি সে করে বা সে সার্জারির সাথে জড়িত কিনা সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। এটা আপনাকে যাচাই করে নিয়ে তারপর তার কাছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে।